এই এখানে যা যা দেখতে পাচ্ছি এগুলো থেকে কি করেন, ওই যে লাইটের মেইন যে এগুলো তুলে ফেলেন নাকি? হ্যাঁ, এগুলো খুলিয়ে আবার বেচবো। তোমার বড় হয়ে কি হতে ইচ্ছে করে? বড় টিন চালাবো, আদা রসুন বাটি দেই, আনাজ তরকারি কুটি দেই, ধুয়ে দেই, তাহলে মাংরি কুটি দেই, সব রেডি করে দেন, শুধু ওরা রান্না বান্না করে। আমরা খালি তৈয়ার কান দে। আপনার নাম কি? জমিলে। নামের অর্থ জানেন আপনার? না রে বাবা। আপনার নামের অর্থ হচ্ছে সুন্দরী। জমিলে খাতুন। জমিলা খাতুন, এর অর্থ কি তাহলে? সুন্দরী, বুঝছেন? তাহলে অর্থ শিখছেন না আজকে, মনে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এই মুহূর্তে আছি হচ্ছে পোস্তারপাড় একটা বস্তিতে, এবং এটা হচ্ছে দেওয়ানহাট ব্রিজের একদম নিচে অবস্থিত। আমি যদি দেখাই আপনাদেরকে এখানকার অবস্থা, এই অবস্থায় আছে হচ্ছে বর্তমান বস্তির অবস্থা। এখন আমি যেই জায়গায় আছি এখানকার, তো এটা একসময় আরও বড় ছিল, এবং হচ্ছে এটা এখন কিছুদিন আগে এটার জনগণ যারা ছিল এদেরকে তুলে দেওয়া হয়েছিল, এবং হচ্ছে এখানে অল্প কিছু মানুষ আছে এখন। আমি ভাবছিলাম আগের অবস্থায় আছে, বাট এসে দেখি যে এখন এটা আগের মতো নাই, আগে চেয়ে এটা ছোটো করে ফেলা হয়েছে। আমি ট্রাই করবো এদের সাথে একটু কথা বলতে, যে এদের বর্তমান জীবন কীভাবে কাটতেছে বা কীভাবে তারা নিজেদের জীবন পরিচালনা করছেন। আমার সামনে একজন বসে আছেন মুরব্বী, ওনার সাথে একটু কথা বলবো। মুরব্বী, আপনার নাম কি? আমার নাম আব্দুল রহমান। আব্দুর রহমান, কি করেন আপনি? আমি ওই যে বাঙালি টাঙালি টোয়াই, এই কাজে করি, কাগজ টাগজ টোয়াই। আচ্ছা, এগুন কামে আমার। সারাদিনে কেমন বিক্রি হয় বা হচ্ছে কেমন ইনকাম হয়? 400-500 টাকা আল্লাহ দিয়ে। একদিনে আসে? মানে হচ্ছে এই এখানে যা যা দেখতে পাচ্ছি এগুলো থেকে কি করেন, ওই যে লাইটের মেইন যে এগুলো তুলে ফেলেন নাকি? হ্যাঁ, এগুলো খুলিয়ে আবার বেচবো। এগুলো পাট বিক্রি হয় এগুলার? না, এইগুলো এই যে এগুলো আবার বাছাই করতে হবে। আচ্ছা আচ্ছা, ওই তামা টাইপের না? হ্যাঁ, এইগুলো বাছাই করতে যা হবে। আছে এগুলো হচ্ছে তামা, দস্তা, পেতল। এখানে বস্তিটা আগে আর বড় ছিল না? হ্যাঁ, অনেক বড় ছিল, বিশাল ছিল। এটা ছোট করে ফেলেছে কবে? এখন ছোট হয়েছে অনেক দিন আগে। ওই যে ভাঙচুর হওয়ার পরে হ্যাঁ। মানুষ বিভিন্ন টাইম চলে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কয়েকটা ঘর আছি আর কি। এখন অল্প কয়েকজন আছেন? হ্যাঁ, আপনারা জান নাই? অল্প। তো হচ্ছে 12-14 জন মানুষ আছে আর কি। আপনি কি একা থাকেন এখানে নাকি পরিবার আছে? না, আমার পরিবার বাড়িতে আছে, আমার এই যে মাইয়া আছে, তো হ্যাঁ, পোলারা আছে, সবাই একসাথে থাকে? হ্যাঁ, এখানে সবাই কাজে কাজে গেছি তো, আর দেরিতে আসবে। আপনার ঘর কি পিছনের এটা? না, এই আমার ঘর। এখানে কাপড় চোপড় যেটা আছে এটা? হ্যাঁ, ওইটা। ও আচ্ছা, এত কাপড় চোপড় বাইরে এগুলা? ও ওই স্যুট প্যান্ট ট্যান্ট ডেস্ক লাগ দিলে পাতিল টাতিল পাওয়া যায়। ও, ওই জন্য একটু হ্যাঁ, রানিয়ে রাখছি। কিনে রাখা আর কি। এই হলো হচ্ছে আমরা একটু আগে যে আব্দুর রহমানের সঙ্গে কথা বললাম, এটা হচ্ছে তার ঘর, এবং ঘরের ভিতরে খুব একটা কিছু দেখা যাচ্ছে না, পুরোটাই অন্ধকার। চাচি, কেমন আছেন? কি করেন? এটা কি করি? এটা কি চাপা শুটকি? হ্যাঁ, শুটকি। কি রান্না করবেন? এটা এগুলো বিরিয়ানি করি। আপনার নাম কি? জমিলে। জমিলা? হ্যাঁ। জমিলা অর্থ কি জানেন? হ্যাঁ, জমিলা অর্থ কি জানেন? নামের অর্থ জানেন আপনার? না রে বাবা। এটা মেন শব্দ কি জানেন? জমিলার মেন শব্দ হচ্ছে জামিলা। জামিলা অর্থ হচ্ছে সুন্দরী। আপনি হচ্ছেন, আপনার নামের অর্থ কি তাহলে? আপনার নামের অর্থ হচ্ছে সুন্দরী। সুন্দরী, জমিলে খাতুন। জমিলা খাতুন, এর অর্থ কি তাহলে? সুন্দরী, বুঝছেন? তাহলে অর্থ শিখছেন না আজকে, মনে থাকবে। আচ্ছা, যাই। কি কি রান্না করতেছেন এখন? ভাত, তারপর হচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়া করেন নাই? না, এক বিয়ে না খাচ্ছি। দুপুরে খাওয়ার কি এখন হবে? হ্যাঁ, এত দেরিতে? এখন তো প্রায় এখন না আইতো 4টা। খামা। কি কাজ করেন আপনি? কাগজ তো খাম্বা। কাগজ খুঁজে? কাগজ। এরপর ওগুলো কি বিক্রি করে আসেন নাকি নিয়ে আসেন? হ্যাঁ, বিক্রি করে আসেন ওই নাকি নিয়ে আসেন? যারাই দিয়ে সারাই থুইয়ে বিক্রি করি। বিক্রি করেন? একদিনে কত পান? 150 হয়, 200 হয়। এদের এক বস্তা হলে কত? এক বস্তা নয়, 3-4 দিনে জোগাড় করা না। 3-4 বস্তা করা 3-4 লাগে? দিনে কুড়িয়ে একদিনে বেচাই 600-700। 600-700 পাওয়া যায়। তো মোটামুটি মানে কাজ করে কিছু জমাতে পারেন নাকি শেষ? খালি খানদান করি খাই। এদিন আমরা নদী ভাঙা
বাড়ি না আপনাদের এমনি দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা। ওখানে কি এখন আমার দেশের বাড়ি আমার দেশের বাড়ি দূরের তার আমরা নদী ভাঙ্গা মানে দেশের বাড়ি যে জায়গাগুলো নদীতে ভেঙে গেছে? নদী ভাঙ্গিয়ে আমার বাপের বাড়িতে আসছি সবার গাইবান্ধা। আচ্ছা আচ্ছা। বাপের বাড়িতে আসি বসবাস করে খায়া হারিয়ে আসছে। তো যান গ্রামে যান, গাইবান্ধা যান? যাই যাই যে ঘুরতে আসেন? হ্যাঁ। আচ্ছা, উনি কি আপনার মেয়ে? না ভাতিজা ভাতিজের বউ। আচ্ছা, ওই ও মারে কি করতেছেন আপনি? এটা কি মাছ? এই মাছের কাল্লা কি মাছ এটা? কি জানি মাছ, বড় মাছের কাল্লা। এটা কি আপনার ঘর? পিছনে এটা একটু দেখতে পারবো ভিতরে কি অবস্থা? যাও তো দেখি এসো যাও। একটু আসেন। যাও ভয় নাই কিছু নাই যাও। যাও যাও তোমরা ভয় নাই যাও। আচ্ছা, এই হলো হচ্ছে ওনার এই জমিলা যে খাতুন একটু কথা বললাম, ওনার ঘরের অবস্থা। আমি যদি এখন আবার লাইট অফ করে দিই তাহলে ঘরটা পুরোটাই অন্ধকার দেখা যাবে। এই যে পুরোটাই অন্ধকার, তেমন কোনো কিছুই দেখা যাচ্ছে না, একদম হচ্ছে খুবই ছোট। চাচা এখানে কয়জন থাকেন আপনারা? এই ঘরে কয়জন থাকেন? আচ্ছা, মোট এমনি কয়জন থাকেন এখানে? তিনজন। এই রুমের মধ্যে 4 জন থাকেন? হ্যাঁ। ও, মানে কয়জন পুরুষ থাকে কয়জন মহিলা থাকে, কে কে? আমার জামাই থাকে। আপনার জামাই, আপনার মেয়ে, আপনি আর ছেলে? হ্যাঁ আচ্ছা আমার ছেলে আছে তো। ও আচ্ছা আচ্ছা। এই হলো হচ্ছে 4 জনের একটা থাকার জায়গা। আমি জানি না আসলে এখানে কিভাবে থাকে। একটা তেলাপোকা দেখা যাচ্ছে এখানে, আর হলো এইদিকে এটা হলো মেবি রান্নাঘরের মতো, যেখানে খাবার দাবার রাখা হয়। তো পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি অবস্থা। আমরা আসলে এখানে অনেক মশা দেখা যাচ্ছে ঘরের মধ্যে, আর অল্প কিছু জিনিস যেগুলো হচ্ছে খুব একটা মানে ভালো না। পেঁয়াজ প্রায় পচে যাওয়ার অবস্থায় আছে। আমি আসলে বস্তিতে জীবনে কখনো আসিনি, এই প্রথম আমার আসা। এটা মেবি হচ্ছে ঘরের যে দরজা, এটা তালা মারার জন্য। তো দেখতেই পারেন আপনারা আসলে কেমন হয় তাদের জীবন। এই একটা খাটের মধ্যে হচ্ছে মেবি 1-2 জন থাকতে পারেন। এখন হচ্ছে উনি একা আছেন, ওনার মেয়ে, তারপর হচ্ছে জামাই, ছেলে ওরা এখন নাই। তো এখন উনি একাই আছেন, ওনারা আসলে হচ্ছে অনেকজন বেড়ে যায়। তো চাচি, একটা খাটের মধ্যে আপনারা এতজন কিভাবে থাকেন এখানে? বহুদিন আছি বা একসাথে কষ্ট হয় না? উনি উপরে নিচে থাকা, 10-12 বছর তো বেশি হলো, 30 বছর ধরে হলো। উপরে নিচে থাকা লাগে নাকি খাটেই থাকেন সবাই? না সবারা বাইরে থাকে, কি আমরা ঘর থাকি। ও আচ্ছা, ছেলেরা বাইরে থাকে। ও এটা দেখবে সব হয়ে গিয়ে সব দিসনি হয়ে। হ্যাঁ সব মশারি টাঙ্গি টাঙ্গি থেকে। বুঝছি বুঝছি। আচ্ছা, আর একটু সামনের দিকে যাই। চাচি কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, আমি একটু আসছিলাম আপনাদের অবস্থা একটু জানার জন্য এবং হচ্ছে দেখে যাওয়ার জন্য, এই আর কি কি অবস্থা আছে না। আচ্ছা, আপনারা কি সরকারের পক্ষ থেকে কখনো কোনো সুবিধা পাইছেন? মানে সরকারের পক্ষ থেকে আপনাদের কোনো সুবিধা দেওয়া, তারপর হচ্ছে ভাতা দেয়া, এগুলো কোনো কিছু পাইছেন কখনো? না বাবা নাই দে ওই আগে সরকার থাকতেও পান নাই কখনো? না আগে সরকার থাকতেও পান নাই। আপনি কতদিন ধরে আছেন এই বস্তিতে? বেজে দে 10-12 বছর। আমার তো কেউ নাই। এখানেই থাকেন? হ্যাঁ। আচ্ছা, মানে কখনো যে সরকারের পক্ষ থেকে যে ঘরটা করে দেওয়ার যে ইয়েগুলো না, আসে, ওকে এগুলো কোনো দেয়নি কিছু পান বাবা। নাই? কম্বলে আমাকে দেয় নাই। কম্বলই পান নাই? না কম্বলে আমাকে দেয় নাই। ওই পাশে দিছে, ওই পাশে নাও কিনে দেয়, নাও দিয়ে দেয়, চাউল দিয়ে দেয়, কম্বল মানে দিয়ে দেয়। এখানকার এই যে রেল লাইন আছে, রেল লাইনের ওই পাশে যে বস্তিটা আছে ওখানে? হ্যাঁ, ওই পাশে ঘর আছিল ওমার, ওই পাশে দিছে, এই পাশে দেয় নাই। এই পাশে দেয় নাই কেন? আপনারা বলেন না কিছু? ওই যে দুয়ার বোট বসে হ্যাঁ। ওইলে মানা করি দেয়, আর আইছে না। ওহো, ওই প্রকারগুলো মানা করি দেয়, কালে ওটা বোট বসে, সেই জন্য আমাকে দেয় না। এদিকে আর পান না কেন? না কম্বলে না আমাকে দেয় নাই। কত কাপড় দেয়, এটা দেয় ওটা দেয়, আমাকে দেয় না। আরে না বাসার কাজ করি। কি কাজ করেন? ওই রান্না বান্না? না মাঞ্জা ঘষা করি, থাল বাসন ধুই, হ্যাঁ হ্যাঁ। কাপড় চোপড় ধুয়ে দেয়, ঘর মুছি দিয়ে চলে আসি। ও আচ্ছা, তার মানে ওই রান্না বান্না ছাড়া বাকিগুলা যা যা করা যাবে এগুলো করে চলে ওরা আসে। করে। ওই যে কয় পয়সা আদা কাজ? রসুন বাটি দেয়,
হ্যাঁ আদা রসুন বাটি দেই, আনাজ তরকারি কুটি দেই, ধুয়ে দেই, তাহলে সব মান্দি কষি দেই, সব রেডি করে দেন, হ্যাঁ। শুধু ওরা রান্না বান্না করে। আমরা খালি তৈয়ার টান দেই। আপনার দুপুরে কি খাইছেন? দুপুরে আজ বাসার যাই নাই বাবা, আজের দিনকে যে এনা কচু তুলে যাবার চিন্তা করতে না ঘুমাইছম আর পরে পাম না। এখানে ঘুমিয়েছিলেন? হ্যাঁ আচ্ছা, এখানে ঘুমাইছমু আর পর পাম না। এই এখন নিয়ে উঠিয়ে খালি গোসল কোনা আপনি ঘরের পিছনে এটা নাকি? এটা এখানে থাকেন? এখানে থাক। আপনাদের এখানে বর্তমানে অসুবিধা কি আছে, মানে কোন দিক থেকে অসুবিধা খুব বেশি মনে হয়, যেটা সরকার করলে আপনাদের কাছে সুবিধা হবে? যেটা আরে, ঠিক করলে। এখন তো আমার কোনো কিছু দেয় না, আমরা কাজকর্ম করি খাই, তা হ্যাঁ। ভালো মন্দ আমরা কি কম, আমার তো দেয় না কিছু, তা ভালো না, মন্দ মানে কি জানি। কি করলে সুবিধা হবে আপনাদের জন্য? যেমন সরকার যদি আপনাদেরকে যদি একটা ঘর দিয়ে সুবিধা হবে কিনা, তারপর হচ্ছে কোনো ভাতা দিলে সুবিধা হবে কিনা, কোনটা করলে বেশি বেশি ভালো হবে আপনাদের জন্য? তা কি কমু বাবা রে, আমরা তো কর্ম করিয়ে খাই, সুবিধা আরো করে পামো। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে সরকার দেখবেন না দিক, আপনি নিজের কাজের উপরে ভরসা আছে, আল্লাহ যতদিন ঠিক রাখবেন, আপনাকে ভালো রাখবেন, ততদিন আপনি কাজ করে খাইতে পারবেন, এই তো? এটা একটু বউ করি খাই, মন হইলে বাদ যাই, বাচ্চাকে বেড়ে আসি, আসি ফির আবার করি খাই। আপনার দেশের বাড়ি কোথায়? গাইবান্ধা। ওই গাইবান্ধা ওনাদেরও একই? হ্যাঁ, একই জায়গার মানুষ। একই জায়গার মানুষ? হ্যাঁ। ওহো, আচ্ছা। আর মা নাই, আমার মা নাই, বাপ নাই, ভাই আছে, বোন আছে। ছেলে মেয়ে আছে? ওখানে যাই না, মারা ছেলে মেয়েও গেছে। নাই? ছেলেও মারা আর গেছে? জামাইও মারা গেছে। আহা, শুধু মেয়ে আছে? হ্যাঁ, আসে আমার ভাই আসে, হুম। আসে আমাকে নিয়ে যায়, ফির বেড়ে করে ফির থুয়ে যায়। হ্যাঁ, আপনার ঘরটা একটু দেখি, মানে কিভাবে আছেন একটু। দেখো বাবা। আচ্ছা, এই হলো হচ্ছে, আপনার নাম কি বলছিলেন? আমার নাম জবেদা। জুবেদা। আচ্ছা, এই জুবেদা চাচির ঘর হলো হচ্ছে এটা। ওনার এটা হলো কি আপনার ওই রান্না বান্নার জিনিসপত্র রাখেন এখানে? হ্যাঁ, আচ্ছা, আর এটা হলো হচ্ছে একটা কলস পানির, তারপরে হলো খাট। এই হলো হচ্ছে টোটাল ঘরের অবস্থা। আর এখানে ওই খুব একটা কোনো আলো নাই বাইরের, যেমন আমি লাইট অফ করলে এখন দেখা যাবে এটা একদম অন্ধকার, কোনো কিছুই দেখা যাচ্ছে না। যদি লাইট যদি আবার অন করি তখন আসলে দেখা যায় আর কি। তার মানে এখানে যদি কেউ থাকে তাহলে সেখানকার অবস্থা আপনারা কল্পনা কতটুকু করতে পারছেন বা কতটুকু ফিল করতে পারছেন আমি জানি না, তবে এখানকার অবস্থা খুবই খারাপ এখানে যারা আছেন। আপনাদের মশার সমস্যা হয় না? বর্তমানে তো মশা নিয়ে অনেক ঝামেলা কয়াল হয়। নাকে দেই। কয়েল দেন? হ্যাঁ। কয়েল দিলে এই যে আপনার এখানে তো কোনো জানালা নাই, ধোঁয়া তো বেরোয় না, তখন নাকে সমস্যা হয় না এই নিঃশ্বাস যে নিতে? মাটির কাঁসা আছে না, হ্যাঁ। তার মধ্যে কয়াল নাকে দেই। বুঝছি, এই যে ধোঁয়া যখন বের হয়, হ্যাঁ। ধোঁয়া যখন জমে যায় ঘরের ভিতরে, হ্যাঁ। আপনার এটা তো হলো হচ্ছে ইয়া নাই, জানালা নাই, না ধোঁয়া বাইরে যেতে পারে না, তো তখন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এরকম মনে হয় না? না, বেসন আছে, বেসন দিয়ে হাঁকাই। অভ্যস্ত হাইকল হয়ে নাকা গেছে, থাকে। অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, ও, হাইকল নাকা থাকে সারা রাত। আচ্ছা। গরম লাগলে বেসন দিয়ে হাঁকাই, ও, হয়তো বাইরে বাইরে বসে থাকি এদেন। আচ্ছা। কি আর করবো? এই শীতে সমস্যা হয় না? শীতে হয় না, এই যে গায়ের কাপড় এগুলো দিয়ে হয় মোটামুটি। এগুলো তো গাওয়া। আপনি যতক্ষণ আসলে নিজের চোখে কোনো কিছু দেখবেন না ততক্ষণ আপনি কোনো কিছুই উপলব্ধি করতে পারবেন না যে ওখানকার অবস্থা আসলে কতটুকু খারাপ বা কতটুকু ভালো। আমি যেই বস্তিতে আছি এই বস্তির পাশ দিয়ে রেল লাইন যায়, অনেক হাই প্রোফাইল মানুষ, মধ্যবিত্ত, উচ্চবিত্ত অনেক মানুষ সেখান দিয়ে চলাফেরা করে, এখান দিয়ে আসা যাওয়া করে, কিন্তু কখনো কেউ আমার জানে না যে এখানে আসলে ঢুকে এইভাবে কেউ কখনো দেখছে কিনা যে এখানকার আসলে অবস্থাটা কেমন। আমার মনে হয় সরকার পক্ষ থেকে যারা যারা আছেন তাদের উচিত যে এই জায়গাগুলোতে একটু নজরদারিতে করার জন্য। তবে এখানে সবথেকে বড় সমস্যা যেটা হয় যে এগুলোতে যাদের যতবারই কোনো একটা প্রজেক্ট তারা লঞ্চ করেন সরকারের পক্ষ থেকে, তখন দেখা যায় ওই যে সুবিধাটা তাদের হাতে আসার কথা সেটা আসলে আস্তে আস্তে এত পরিমাণ ভাগাভাগি হয়ে যায় যেটা আসলে এদের মুখে আস্তে আস্তে হয়তো এক বস্তা চাউলের মধ্যে হয়তো 1 কেজি চাল পড়বে। তো ব্যাপারটা হচ্ছে সর্বক্ষেত্রে এমন হয়, এটা শুধুমাত্র যে এক ক্ষেত্রে এমন তা না, সমস্ত ক্ষেত্রে আসলে এই ধরনের একটা সিচুয়েশন করে রাখে। সুবিধা আসলে ওনারা যতটুকু প্রাপ্য ছিল বা যতটুকু ওনাদের পাওনা থাকে ওটা তারা কখনোই পান না। এই যে আমি আপনাকে একটু দেখাই, এই হলো হচ্ছে মানুষের বসবাস, এদিকে হচ্ছে এই হলো মানুষের চলাফেরার রাস্তা, থাকার জায়গা। এটার পাশেই দেখেন ময়লার কী পরিমাণ স্তূপ, কী পরিমাণ আবর্জনা এখানে আছে।
এবং আমি যদি আরেকটু সামনে যাই, এখানকার মহিলাগুলো এগুলো হচ্ছে ফ্রিজের মেবি ভিতরে যে জিনিসগুলো থাকে সেটা, এবং হচ্ছে এখানকার অবস্থা দেখেন পুরোপুরি মানে পুরো অন্যরকম একটা অবস্থা, খুবই খারাপ একটা অবস্থা। তো হচ্ছে এই অবস্থায় আমার মনে হয় কোনো একজন মানুষকে যদি থাকতে দেওয়া হয় এবং যদি বলা হয় যে তোমাকে পার নাইট অনেকগুলো টাকা দেওয়া হবে, তুমি জাস্ট এখানে থাকো, আমার মনে হয় কেউ থাকবে না যদি না তার অবস্থা খুবই খারাপ হয়। তো এদের ভাগ্যে আসলে এই জায়গাটায় আছে বিধায় তারা এখানে আছেন, কিন্তু আসলে এটা থাকার মতো কোনো জায়গা না, বা টিকে থাকার মতো একটা পরিবেশ বান্ধব কোনো জায়গা এটা না। যেমন এই অবস্থায় কোনো মানুষ আসলে কখনো ভালোভাবে থাকতে পারে না বা সুস্থভাবে থাকতে পারেন না। আমি একটু ঘুরেফেরা করে দেখা ট্রাই করতেছি এখানে আসলে যারা যারা আছেন। আমি চেষ্টা করব যে বাংলাদেশের আসলে যতগুলো বস্তি আছে সবগুলো বস্তি নিয়ে আসলে কাজ করার জন্য, এইভাবে প্রত্যেকটা বস্তি আসলে খুঁজে খুঁজে একটু দেখার জন্য, এবং হচ্ছে তাদের অবস্থা কীভাবে আছেন না আছেন এগুলো নিয়ে একটু খোঁজখবর নিয়ে তারপর হচ্ছে আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য। এদিকে একজন চাচা আছেন, ওনার সাথে একটু কথা বলে। চাচা কেমন আছেন? ভালো আছেন? কি করতেছেন আপনি? ওই বাঙ্গারে মালটাল বাস্তাছি। কি নাম আপনার? আমার নাম শিপন। শিপন? জি। এই কাজগুলো করেন কতদিন ধরে? আজ করি মনে করেন 6-7 মাস। 6-7 মাস হয়ে গেছে। আচ্ছা দেখ, এটা কি পানি? এটা কি আপনার ছেলে? আমার ছেলে। দুইটাই আপনার ছেলে? কি নাম তোমার? সজল। সজল। শিপনের ছেলে সজল। আচ্ছা তোমার নাম কি? সজন। সুজন। মাশাআল্লাহ, দুইজনের নাম তো খুবই সুন্দর। একটু পাশাপাশি দাঁড়াও তো। কি করো তোমরা? স্কুলে পড়ো? জি না, স্কুলে পড়াশোনা করো? হ্যাঁ, কাগজ তো ভাই। দুজনে। তোমার বয়স কত? 10। 10। আর তোমার? আমার 12 বয়স চলতেছে। 12 চলতেছে। আচ্ছা, তো তোমরা কখনো স্কুলে ভর্তি হও নাই? এখানে সরকারি স্কুল নাই আশেপাশে? এই যে এখানকার আশেপাশে যে স্কুলগুলো আছে এগুলোর মধ্যে সরকারি কোনো স্কুল নাই? সরকারি স্কুল দূরে নাকি কাছে? এটা স্কুল দূরে। সুন্দর। এখানে যে স্কুলটা আছে এগুলো কেমন? এখানে পাশে একটা স্কুল আছে না, তো ওখানে ভর্তি? হ্যাঁ, ভর্তি হতে চাইছিলাম, আইডেন্টি কার্ড লাগে, জন্মদিনের কার্ড লাগে। তো তোমার কাছে এগুলো নাই? জন্মদিনের কার্ড করো নাই কেন? এটা কেন বন্যার পানি আছে, এটা পানির সাথে চলে গেছে। তা আবার করতে পারবা তো এখন? এখানকার যে ইয়ে আছে মানে কত জলের টাকা লাগবে? এখন আর টাকা লাগবে না তো, এগুলো তো ফ্রি। এগুলো অল্প হয়তো 50-60 টাকা খরচ নিয়ে তারপর করে দিবি। তোমাদের দেশের বাড়ি কোথায়? আমরা দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লা। আচ্ছা, তো মাঝে কুমিল্লা যাওয়া হয়? তো কুমিল্লা আরেকবার গেলে হচ্ছে আইডি কার্ডটা ঠিক করে নিয়ে এসে এরপর ভর্তি হয়ে যাবে। ভর্তি ইচ্ছে করে না? এখানকার কেউ পড়ে? এই বস্তির কেউ পড়ে? আর কেউ পড়ে না? তোমার আর এরকম বয়সের আরও আছে ছেলেপেলে? তোমাদের চেয়ে বড় ছোট কেউ নেই আর? না, তোমার বড় হয়ে কি হতে ইচ্ছে করে? বড় হইতে আর কিছু ইচ্ছে করে না। মানে এই যে বিমান দেখো, তারপর হচ্ছে রেল দেখো, অনেক কিছু দেখো না, অনেক মানুষ দেখো, শহরে আছো, তো কোনো কিছু হইতে ইচ্ছে করে না যে আমি বড় হয়ে এটা হব, এর মতো হব? বড় ট্রেন চালাবো। হ্যাঁ, বড় ট্রেন চালাবো। বড় হয়ে ট্রেন চালাবো। এই তো দেখছো, তাহলে হচ্ছে তোমার বড় হয়ে ট্রেন চালাবো হতে ইচ্ছে করে, তাই না? এই তো, তোমার কি হতে ইচ্ছে করে এরকম? তোমার কোনো ইচ্ছে আছে? হ্যাঁ, ট্রেন। দুজনেই ট্রেন চালাবা? আচ্ছা, দেখ ট্রেন কেন চালাবা তুমি? ট্রেন কেন চালাবা? দেখো যে এই জন্য? ভালো লাগে দেখতে। ট্রেনে চড়ছো কখনো? চড়ছি না। চড়ছো? কোথায় কোথায় গেছো? ফেনে, রাকসাম, ঢাকা, কুমিল্লা। একা একা? একা নাকি তোমার আব্বা সহ? আমরা 2 ভাই গেছি, আমার ফুফুর কাছে। একা একা চলে গেছো? ফুফুর কাছে গেছিলাম। ফুফুর কাছে চলে গেছো? 1 লাখটা চিনো? সব চিনি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার সাথে কথা বলতেছিলাম। এই কাজগুলো কত বছর ধরে করেন আপনি? 6-7 মাস। 6-7 মাস। এর আগে কোথায় ছিলেন? এর আগে আমি কুমিল্লা ছিলাম আমার বাড়িতে। কুমিল্লা ছিলেন বাড়িতে? জি। এখানে আসলেন হচ্ছে 6-7 মাস হয়েছে না? এখানে কি ভাড়াটা দেওয়া লাগে নাকি নিজের মতো করে নিছেন? এই বুঝুন না, মানুষের ভাড়াটা না দিলে কি মানুষের থাকতে দিব? এখানে ভাড়া দেওয়া লাগে এই ঘরগুলোতে? সব বাজেতে যেমন কাকে দেন ভাড়া? এটি মানে কতজনে আছে নাউন না, যেমন বর্তমানে ভাড়া নিয়ে যে সে তারা কে? তারা আমি নিজে জানি না, মনে করো আমি নতুন আছি তো। হ্যাঁ, আমি তার নাম মনে ভালো করে জানি। এই ঘরের ভাড়া কত? 600 টাকা। 600 মাসে? সুবিধা কি কোনো কারেন্টের লাইন আছে? নাই, কোনো কারেন্টের লাইন নেই। কোনো কারেন্টের লাইন নেই, শুধুমাত্র ঘরে থাকবেন এটার জন্য 600 টাকা। বহুত ভালো আছে তাহলে। হ্যাঁ, বহুত রকমের সুবিধা পাই, মালটাল টইতাম পারি। তারপর তার আন্ডারে মনে করেন থাই, হ্যাঁ। কেউ ভালো মানুষ, খারাপ না। তারা আছে বিলে মনে করেন আমরা বাচ্চা আছি যেন না। যদি মনে করেন কত খারাপ মানুষ আছে, কত বতর ইয়া আছে, ছোটরা আছে, হ্যাঁ। তো তা করলে যে মনে করেন বাড়ির টাকা কোনো সমস্যা হয় না। ও, তারা থাউনে কিন্তু আমরা বসবাস করতেছি, নাহলে ভাতলাম নলি।
বলে কি কারণে জানুন তো ঠেকবাস মেঘবাস যা আছে মনে করেন লুত্তরাজ কোনো অভাব নাই, এই কারণে মনে করেন তার আন্ডারে থাই, তো তার কারণে মনে করেন আমরা সবাই মনে করেন ভালোই থাকি, খারাপ থাই না এখানে যারা আছে। জি হ্যাঁ। এই সবার কি এরকম 600 টাকা করে ভাড়া দেওয়া লাগে একদম সবাই? তা এগুলা খুঁজে আনেন কোথা থেকে? রাস্তায় নাকি রাস্তা তো ভালো লাগে যা পান্তা? আর নাকি ওই অনেক আছে না কিনে আনে? কিনে না রে টপিক আমার নাই, কিনে আনা তো না আমার পরিবার নাই তো আজ 8 বছর, আচ্ছা। আমি এই দুইটা ছেলে একটা মেয়ে, আমি নিজে একলা কর্ম করে মেয়ে কি বড়? মেয়েটা শুরু, আরো ছোট? ওই পোলাটা শুরু। আচ্ছা, এটা আমার বোনের মেয়ে কাছে। কোথায় এখন? আমার বোনের কাছে দিয়ে রাখতে পেরি, ফেনীতে দিয়ে রাখছে? কেন আবার মনে করেন মাথা সব দিয়ে রাখছে। ও পড়ালেখা করে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই ছেলেগুলোকে পড়ালেখা করাতে ইচ্ছে করে এই আপনার? তো ওটার মনে করে চাইছিলাম, বহুত চেষ্টা করছি, মানে ও ফলাফেন বিবৃত, এই কারণে মনে করে করতে চান, আর মনে করে করতে চাইলে কিটা সব কারণে টাকা পয়সা দরকার লাগে, কোনো সময় টাকা পয়সা আছে, কোনো সময় টাকা পয়সা থাকে না, তো মনে করেন 3টা ফলাফেন নামে একলা পালি, তো তো সরকারি স্কুল পান নাই আশেপাশে? পাইলো কি করে বাবারে, এনার মনে করেন কি তারা নেই এরকম মানুষ লাগে, আমার কি আছে, ওহো। মানে আমরা যদি মনে করেন একটা স্কুলের ভর্তি হতে গেলে একটা মনে করেন একটা মানুষ লাগে, এই মানুষটা তো আমারও নয়, আমি কি মনে করেন ফলান পড়া মনে করি ফলান পড়া মনে না নিজে খাও, এখন এগুলা করে মাসে কত পান? মাসে কোনো হিসাব নাই মামা, দিনে কত পান? এই দিনে মনে করেন 400 400 করে পান? খরচ বরচ করে থাকে কিছু? ওই থেকে তাই ফলানের যে 3টা ফলাফাইন চালাতে তো মনে করেন কি নিজে ফটকা চালাতে বহুত কষ্ট হয়ে যায়। মেয়ের জন্য খরচ দেওয়া লাগে ওখানে? না আমার বোনে দেয়। বনে দেয়? তার মানে হচ্ছে এখানে শুধু 2টা ছেলে আর আপনি হ্যাঁ এখানে মধ্যেই থাকেন না? হ্যাঁ এইদিকে থাকে, মানে বিছনা এইটাতেই 3জন থাকেন? 3জন থাকে এটা। ও, মশার তো সমস্যা হয় না? না, না। এখন মশারি দেওয়া আছে? না মশারি শীতের তো যেমন সমস্যা হয়? না, আল্লাহর কোনো সমস্যা নেই। মানে ঘর কি গরম থাকে না হ্যাঁ বন্ধ হওয়াতে? হ্যাঁ। আচ্ছা, যাক ভালো। এগুলো বিক্রি করেন কিভাবে? মানে এই কেজি হিসেবে খুলে কি তার বিক্রি করেন নাকি কেজি হিসেবে যাবে বা সেভাবে? কেজি জেনুয়ারি মে বেশি দেখতে লাই পুরোটা ওরা দিয়া। ও আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে আসলে এখানকার অবস্থা এবং হচ্ছে এখানে যে আসলে যারা আছেন বর্তমানে ওরা হচ্ছে একজন বললো যে এখানে খুবই ভালো আছেন এবং বাকিরা বলছেন যে আসলে এখানে খারাপ আছেন। এখানে আসলে কিছু ডিবেটেড আছে এবং হচ্ছে কিছু তাদের মধ্যকার কিছু হচ্ছে সমস্যা হতে তাদের মধ্যে থাকে, বাট তারা চেষ্টা করেন যে তারা যাতে সেই সমস্যাগুলোকে সমাধান করে চলার আর কি। এই হলো অবস্থা। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের কাছে এই প্রতিবেদনটা ভালো লাগছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।